এই যে এমআই নোট 10 লাইট এই ফোনটি কিন্তু শাওমির মধ্যে এক ভালো ফোন, একটি দামি ফোন বলা চলে। কারণ এই ফোনটির যে মাদারবোর্ড, বিল্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে আমার যেটা মনে হয়েছে। তো এই ফোনগুলোতেও প্রবলেম হচ্ছে। এই ফোনগুলোর প্রবলেম যেগুলো হয় সাধারণত, হঠাৎ করেই দেখবেন যে এই ফোনগুলোতে ক্যামেরা কাজ করছে না, বা আপডেট দেওয়ার পরে কোনো ক্যামেরা আসছে না, ক্র্যাশ করছে, ফোনটি একটু স্লো হয়ে যাচ্ছে। সেই সাথে ফোনগুলো কিন্তু গরম হয়, বেশ ভালো রকম গরম হতে পারে, এবং এক পর্যায়ে গিয়ে এটি এমআই লোগো রিস্টার্ট করতে থাকে, এমআই লোগোতে এসে আটকে থাকে, অথবা রেডমি এসে আটকে থাকে। অনেকে আছে রিসেট দিলে আর অনই হয় না ফোনটি। তো এই প্রবলেমগুলো সবগুলো মিলিয়েই কিন্তু এই সমস্যা শুরু হয়। যখন ধীরে ধীরে এই প্রবলেমগুলো একে একে দেখা দিতে থাকবে, তখন আপনি ধরে নেবেন যে এটি প্রসেসর ইস্যু শুরু হচ্ছে, বা এটির একটি সূচনা মাত্র। তো এই ফোনগুলো এক পর্যায়ে গিয়ে কিন্তু একদম ডেড হয়ে যেতে পারে। যখন হঠাৎ করে ডেড হয়ে যাবে, ফোনটির হিস্টোরি নিলে আপনি বুঝতে পারবেন যে এই ফোনটির পিছনে প্রথমে যখন শুরু হলো প্রবলেমগুলো, তখন কিভাবে ধীরে ধীরে প্রবলেমগুলো শুরু হয়েছে। সেখান থেকে কিন্তু ধরা যায় যে এই ফোনগুলোর প্রসেসর ইস্যু রয়েছে। কারণ এটি 730G প্রসেসর ইউজ করা হয়েছে, যে কারণে এই প্রসেসরটি কিন্তু একটু হিট হয়। আর বেশি হিট জেনারেট করার কারণে এই প্রসেসরের নিচের যে বলগুলো, কমিউনিকেশনগুলো মাদারবোর্ডের যে বন্ডিং প্যাডে থাকে, সেগুলো কিন্তু একটু প্রবলেম হওয়ার কারণে এই একে একে সমস্যাগুলো শুরু হয়। তো এই ফোনটি বর্তমানে ডেড মোডে আছে, এটি ডেড কন্ডিশনে চলে গেছে, এবং এটিও কিন্তু এরকম প্রথমে ক্যামেরা ইস্যু ছিল, এ ধরনের কিছু প্রবলেম নিয়ে উনি সমস্যায় পড়েছিলেন, কিন্তু ওভাবেই ইউজ করছিলেন। ইউজ করার এক পর্যায়ে গিয়ে ফোনটি আর অন হচ্ছে না বলে এই ফোনটি রিপেয়ারের জন্য উনি নিয়ে এসেছেন। এটি আমার পাশের একটি শপে আমার এক ভাই আমাকে দিলেন। আসলে প্রবলেমটি যখনই ফেস করেছেন, এই বিষয়ে উনি আসলে ধারণা ছিল না যে এটি কী হতে পারে। তো যার কাছে ফোনটি দিয়েছেন তিনি কিন্তু এই বিষয়ে অবশ্যই জানতেন যে এটি প্রসেসর ইস্যু রয়েছে। আর প্রসেসরের কাজগুলো যেহেতু আমি খুব সুন্দরভাবে করছি, যে কারণে উনি ফোনটি আমাকে রিপেয়ার করার জন্য দিয়েছেন। আর বিশেষ করে আমাদের যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন, তাদের এই বিষয়গুলো একটু জানা থাকা দরকার, যে কখন কোন ফোনটা কিভাবে সমস্যা হচ্ছে। একটি ফ্রেশ ফোন যখন ইনটেক থাকে, এই ফোনগুলো কিন্তু ঠিক হওয়ার চান্স অনেক অনেক বেশি থাকে। বলতে পারি যে 99% কিন্তু এই ফোনগুলো রিপেয়ার পসিবল, যেগুলো প্রসেসর ইস্যু হচ্ছে। আর প্রসেসর ইস্যু হচ্ছে বাংলাদেশে এরকম ফোন কিন্তু অসংখ্য রয়েছে। সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা খুবই জরুরি। কারণ যদি এই ধারণা না থাকে, উনি দেখা যাবে পাওয়ার সেকশন বা অন্যান্য সেকশনে কাজ করে ফেলবেন। বিভিন্নভাবে উনি ট্রাই করতে পারেন, সফটওয়্যার দিয়ে ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে হয়তো অর্ধেক সফটওয়্যার নেওয়ার পর সফটওয়্যার আর নিল না, সফটওয়্যারটি ইনকমপ্লিট থাকলো, তখন কিন্তু আমরা হার্ডওয়্যারে ট্রাই করলে আবার ফোনটি রান নাও হতে পারে। এই যে বিষয়গুলো সব মিলিয়ে প্রপার ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এই রেডমি নোট 10 লাইট এই টাইপের যে ফোনগুলো রয়েছে, কয়েকটি ফোন রয়েছে, এই ফোনগুলোতে এটি গ্লোবাল ভেরিয়েন্টের ফোন। ম্যাক্সিমাম ফোনগুলোই দেখা যায় হিউজ পরিমাণে ব্ল্যাক আঠা, এবং এটি খুব হার্ড থাকে। এটির মেল্টিং পয়েন্টটি অনেক হাই, আমি যেটি পেয়েছি আর কি, এটির মেল্টিং পয়েন্ট অনেক হাই। এটার প্রিপারেশন কিন্তু একটু আলাদা। আপনারা এই কাজগুলো যখন করবেন, তারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থেকে বা অভিজ্ঞতা অর্জন করে তারপরে কাজগুলো করার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু এই মাদারবোর্ডগুলো ড্যামেজ হতে পারে, আইসিটি ড্যামেজ হয়ে যেতে পারে। আর এই ফোনের মেন হচ্ছে একটি প্রসেসর বা যে সিপিইউ থেকে সমস্যা হয়। আর এই ফোনটি কিন্তু একদম কম দামি একটি ফোন না, এটি 30 থেকে 35 হাজার টাকা একটা দামের ফোন। এর মধ্যে আরও কয়েকটি ভার্সন রয়েছে যেগুলো 45-50 হাজার টাকা দামের ফোন। তো এই ফোনগুলো হেলায় ফেলায় যেন আমরা নষ্ট না করি, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যাদের ফোন, তাদের বলবো যে আপনারা অবশ্যই একজন দক্ষ একজন যারা প্রসেসর লেভেলের কাজগুলো করছে অ্যাভেলেবেল, তাদেরকে দিয়ে সার্ভিসগুলো করাবেন। কারণ প্রপার ট্রিটমেন্ট এবং সঠিকভাবে এটি সমাধান করার জন্য তারাই এক্সপার্ট, যারা এই কাজগুলো করছে।
আর আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসে আমার কাছে ফোনটি পাঠিয়ে রিপেয়ার করে নিতে পারেন। যেহেতু আমি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি প্রচুর পরিমাণে কাজ করছি, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কুরিয়ারের মাধ্যমে ফোন আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপে আপনার ফোনের ডিটেলস জানাতে হবে। আর প্রসেসর ইস্যু যদি থাকে বিস্তারিত আলোচনা করে তারপর আপনি ফোনটি কুরিয়ারে পাঠিয়ে দিলে আপনার ফোনটি রিপেয়ার করে আবার পাঠিয়ে দেওয়া হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের এই প্রবলেমগুলো যারা এই ফেস করছেন, এই সমস্যাগুলো, তারা আপনারা জেনে রাখুন এটি হচ্ছে প্রসেসর ইস্যু। আর প্রসেসর ইস্যু হচ্ছে এই ফোনগুলোতে যখন আপনার বিশেষ করে 12.5 বা 12-এর পরে যখন আপডেটগুলো হলো, শাওমির যে আপডেটগুলো একের পর আসতে শুরু করলো, আপডেট দেওয়ার পরে অনেকের এই প্রবলেমগুলো হয়েছে। আর আপডেট ছাড়াও দেখা গেছে যে এই ফোনগুলোতে অনেক সময় এমনিতেই এই প্রবলেমগুলো হতে পারে। এখানে জরুরি না যে আপনার আপডেট দেওয়ার পরে এই প্রবলেম হয়েছে কি না, জরুরি হচ্ছে যে আপনার কিছু সিমটম রয়েছে, যে সিমটমগুলো যদি আপনার মিলে যায় তাহলে আপনার ধরে নিতে হবে যে এই ফোনটির প্রসেসর ইস্যু রয়েছে। এছাড়াও আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং এবং অন্যান্য বিষয়গুলো আমাদের অবশ্যই চেক করে নিতে হবে, যেগুলোর মাধ্যমে আমরা ধরে নিতে পারি যে এই ফোনটিতে প্রসেসর ইস্যু রয়েছে। এছাড়া আপনার হার্ডওয়্যারে আমরা অনেক সময় দেখা যায় একটি পাওয়ার সেকশনের যে ভোল্টেজ যেগুলো তৈরি হচ্ছে, ইনপুট আউটপুট ভোল্টেজগুলো, সেগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা, এগুলো অনেক কিছুর উপরে ভিত্তি করে কিন্তু আমরা ধরতে পারি যে একটি ফোনের প্রসেসর ইস্যু রয়েছে কিনা বা পাওয়ার সেকশনে প্রবলেম রয়েছে কিনা। তো এরকম অনেক স্টেজ রয়েছে, যেহেতু এই কাজগুলো রেগুলার করছি, এই কাজগুলোর উপরে আলাদা ধরনের একটি দক্ষতা আমার রয়েছে বলেই আমি এটি কিন্তু খুবই সহজে এই প্রবলেমগুলো ফিক্স করছি এবং কি মোটামুটি বলা যায় যে এগুলো 100% রিপেয়ার করে যাচ্ছি সফলতার সাথে ইনশাল্লাহ। আপনারা এই বিষয়গুলো জানতে চাইলে আমার অনেক ভিডিও রয়েছে, আমার ইউটিউবে চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে প্রসেসর ইস্যু নিয়ে এই কাজগুলো দেখে আসতে পারেন। তো আমার প্রসেসর ইনস্টল শেষ, এবার আমি ভালোভাবে এটির যে থার্মাল সিস্টেমটি রয়েছে সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্য যে থার্মাল প্যাড দেওয়া ছিল সেটিকে আমি এখানে লাগিয়ে তারপর একটি কপারের পেপার লাগিয়ে দিব যেটি দেওয়া ছিল। আর এগুলো প্রয়োজন হচ্ছে যে এই ফোনগুলো যেহেতু প্রসেসর হিট হয় সেহেতু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আর এই ফোনের বাকি অংশটি পাশের শপে যিনি আমাকে দিয়েছেন তার কাছে রয়েছে, তো আমি জাস্ট পাওয়ারটি চেক করে দেব যে ফোনটি রান হয় কি না। একজ্যাক্টলি এই ফোনের যে শুরু থেকে যে প্রবলেমগুলো সেগুলো অবশ্যই ফিক্স হয়ে যাবে যদি আপনার ফোনটি রান হয়, তাহলে আপনার ক্যামেরা সহ অন্যান্য সমস্যাগুলো আশা করা যায় যে এগুলো সলভ হয়ে যাবে। তো আমি অন করছি, আলহামদুলিল্লাহ দেখুন আমার ফোনটি কিন্তু অনও হয়ে গেছে। এই ধরনের ফোন আসলে মিস কম হয়, যে প্রবলেমগুলো ফিক্স হয় না এগুলো খুব কম হয়, কারণ ফোনগুলো একদম ফ্রেশ কন্ডিশনে যখন আসে তখন সেই ফোনগুলোর ব্যাপারে মোটামুটি কনফিডেন্টলি কাজগুলো করা যায়। এবং কি আমি যে কাজগুলো করি আপনারা যারা ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই এই বিষয়ে জানেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।